আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম এনটিআরসিএ পরীক্ষা 2026 এর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রধান পদে নিয়োগ প্রত্যাশী সম্মানিত স্যারগণকে আজকের মডেল কোশ্চেন 10-এ স্বাগত জানাচ্ছি। আজকের প্রশ্নগুলো বরাবরের মতোই সহজ কঠিনভাবে সাজানো আছে। আশা করি এই প্রস্তুতি আপনাদের সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ। সম্মানিত স্যারগণ, শুরুতেই বাংলা কোশ্চেনে রয়েছে প্রশ্ন নম্বর 1, নৈরাশ্য শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর অপশন এ, নি যুক্ত আশা নৈরাশ্য। প্রশ্ন নম্বর 2, অধিকার শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন এ, কর্তৃত্ব। প্রশ্ন নম্বর 3, সে খুব ধীরে হাঁটে বাক্যে ধীরে কোন পদ? সঠিক উত্তর অপশন সি, ক্রিয়া বিশেষণ পদ। পরের প্রশ্ন নম্বর 4, অমরত্ব শব্দে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশন এ, তয় যুক্ত। প্রশ্ন নম্বর 5, যে পরোপকার করে এর এক কথায় প্রকাশ কি? অপশন এ, পরোপকারী। প্রশ্ন নম্বর 6, অতিশয়োক্তি অলঙ্কারের উদাহরণ কোনটি? সঠিক উত্তর অপশন সি, আমি 1000 বার বলেছি। পরের প্রশ্ন নম্বর 7, বাংলা ভাষার জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক উত্তর অপশন এ। প্রশ্ন নম্বর 8, অদ্বিতীয় শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর অপশন বি, সাধারণ। প্রশ্ন নম্বর 9, সে বই পড়ে বাক্যে বই কোন কারকে ব্যবহৃত হয়েছে? সঠিক উত্তর অপশন বি, কর্মকারক। পরের প্রশ্ন নম্বর 10, দুর্বল শব্দের বিপরীত শব্দ কোনটি? অপশন এ, শক্তিশালী। এরই মাঝে শেষ হলো আমাদের বাংলা থেকে 10টি প্রশ্ন। এবারে ইংরেজির 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 11, হি ইনসিস্টেড ড্যাশ গোয়িং দেয়ার। এর আগে আমরা লক্ষ্য করেছি গোয়িং থাকলে তার পূর্বে সাধারণত অন হয়, সুতরাং অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন নম্বর 12, হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন ড্যাশ দ্য ট্রেন লেফট। সঠিক উত্তর অপশন বি, হোয়েন দ্য ট্রেন লেফট। প্রশ্ন নম্বর 13, ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল হি ড্যাশ দ্য এক্সাম। সঠিক উত্তর অপশন সি, উড হ্যাভ পাসড দ্য এক্সাম। প্রশ্ন নম্বর 14, শি হ্যাজ লিভড হেয়ার ড্যাশ 5 years। সঠিক উত্তর অপশন বি, ফর 5 years। পরের প্রশ্ন নম্বর 15, নো সুনার হ্যাড হি অ্যারাইভড ড্যাশ দ্য ড্যাশ ইট স্টার্টেড রেইনিং। সঠিক উত্তর অপশন এ, দেন ইট স্টার্টেড রেইনিং। পরের প্রশ্ন নম্বর 16, দ্য বুক ইজ টু ডিফিকাল্ট ড্যাশ আন্ডারস্ট্যান্ড। আমরা জানি টু এবং টু একটা নিয়ম রয়েছে, সেই অনুযায়ী সঠিক উত্তর অপশন বি, টু। প্রশ্ন নম্বর 17, ইজ অফ দ্য স্টুডেন্ট ড্যাশ প্রেজেন্ট। ইজ প্রেজেন্ট, যেহেতু সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে ইজ অফ দ্য, মানে একজন, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেক মানে একজনকে বোঝানো হয়েছে, সুতরাং সিঙ্গুলার নাম্বার হবে। প্রশ্ন নম্বর 18, হি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে ফ্লুয়েন্টলি কোন পার্টস অফ স্পিচ? সঠিক উত্তর অপশন সি, অ্যাডভার্ব। প্রশ্ন নম্বর 19, শি ডিড নট কাম বিকজ শি ওয়াজ ইল। এটি কোন ধরনের সেন্টেন্স? এর যেহেতু দুটো অংশ রয়েছে এবং বিকজ দিয়ে সংযুক্ত হয়েছে, সুতরাং এটি কমপ্লেক্স সেন্টেন্স। পরের প্রশ্ন নম্বর 20, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এই বেস্ট কোন ডিগ্রি সেটা জানতে চাওয়া হয়েছে। এটা আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর।
এরই মাঝে শেষ হলো আমাদের বাংলা এবং ইংরেজি মিলে 20টা প্রশ্ন। এবারে আইসিটি থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 21, ইমেইলে এই @ চিহ্নটি কি নির্দেশ করে? এটা মূলত ব্যবহারকারী এবং ডোমেনকে পৃথক করে, সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 22, নিচের কোনটি ওয়েব সার্ভিস? সঠিক উত্তর অপশন ডি, এমএস ওয়ার্ড। প্রশ্ন নম্বর 22, নিচের কোনটি ওয়েব সার্ভিস নয়? আমরা জানি জিমেল ওয়েব সার্ভিস, গুগল ম্যাপ ওয়েব সার্ভিস, ইউটিউবও ওয়েবসাইট থেকে ওয়েব সার্ভিস হিসেবে কাজ করে। এমএস ওয়ার্ড একমাত্র এখানে দেখতে পাচ্ছি ওয়েব সার্ভিস নয়। তো যদিও এমএস ওয়ার্ড যখন এমএস 365 হিসেবে কিছু কিছু ক্ষেত্রে ওয়েবসাইট কাজ করে, তবে এখানে সঠিক উত্তর অপশন ডি, এমএস ওয়ার্ড। প্রশ্ন নম্বর 23, নিচের কোনটি নেটওয়ার্ক টপোলজি? সঠিক উত্তর অপশন এ, স্টার। পরের প্রশ্ন, আইপি অ্যাড্রেস কোন স্তরে ব্যবহার হয়? কারেক্ট আনসার অপশন সি, নেটওয়ার্ক লেয়ারে। নিচের কোনটি একটা ডেটা স্টোরেজ ডিভাইস? মাউস, কিবোর্ড, ফ্ল্যাশ ড্রাইভ, মনিটর। এখানে সঠিক উত্তর অপশন সি, ফ্ল্যাশ ড্রাইভ। প্রশ্ন নম্বর 26, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়? আমরা জানি বাইনারি, বাই শব্দের অর্থই 2, সুতরাং বাইনারিতে 2টি অঙ্ক ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 27, নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো আমরা জানি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসকিউএল ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সুতরাং কারেক্ট আনসার ইজ অপশন সি, এইচটিএমএল। প্রশ্ন নম্বর 28, ক্লাউড কম্পিউটিং এর উদাহরণ কোনটি? এই প্রশ্ন আমরা একাধিকবার দেখেছি, গুগল ড্রাইভ হচ্ছে ক্লাউড কম্পিউটিং। পরের প্রশ্ন নম্বর 29, নিচের কোনটি ওয়্যারলেস নেটওয়ার্কের উদাহরণ? সঠিক উত্তর অপশন সি, ওয়াইফাই। 30 নম্বর প্রশ্ন, অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোন ধরনের সফটওয়্যার? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ইউটিলিটি সফটওয়্যার। এরপরে অংশ হচ্ছে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে 5টি। প্রথম প্রশ্ন রয়েছে, দুটি সংখ্যার লসাগু 180 এবং গসাগু 12, একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আমরা ইতিপূর্বে এই প্রশ্নটির জন্য একটি ফর্মুলা শিখেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সেটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। সেই নিয়ম অনুযায়ী এখানে লসাগু এবং গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আরেকটি সংখ্যা আমি ধরে নিলাম এক্স, সেটা সমান পাওয়া যাবে হচ্ছে লসাগু আর গসাগুকে গুণ করে 180 গুণন 12 ভাগ 36, তাহলে আরেকটি সংখ্যা পাওয়া যাবে। যেহেতু দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, তাহলে 36 গুণন x সমান ছিল 180 গুণন 12, তাহলে x সমান হবে 180 গুণন 12 বাই 36, সুতরাং এটা কাটাকাটি করলে 3 12 36 3 হলো, আর এই 3 দিয়ে যদি আমি 180কে কাটি তাহলে হবে 60, সুতরাং কারেক্ট আনসার হলো আরেকটি সংখ্যা হচ্ছে 60, আনসার সি ইজ দ্য কারেক্ট। পরের প্রশ্ন, একটি পণ্যের ক্রয় মূল্য 500 টাকা এবং বিক্রয় মূল্য 600 টাকা হলে লাভের শতকরা হার কত? এখানে একটি ছোট্ট ফর্মুলা রয়েছে, এটুকু যদি মনে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য এই জাতীয় প্রবলেমগুলো সলভ করা খুব সহজ হবে। যখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দেওয়া থাকবে এবং লাভ যখন শতকরা হারে চাইবে, তখন ফর্মুলা হচ্ছে শতকরা লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য গুণন 100%। তো বিক্রয় মূল্য কত? এখানে 600 টাকা। ক্রয় মূল্য কত? 500 টাকা। এবং ভাগ করতে হবে ক্রয় মূল্য দিয়ে, কারণ লাভ ক্ষতি যেটাই হোক না কেন সেটা ক্রয় মূল্যের উপর নির্ভর করে, সুতরাং ক্রয় মূল্য দিয়ে ভাগ 500 টাকা দিয়ে ভাগ গুণন 100%। 600 থেকে 500 বাদ দিলে 100 হয়, নিচে 500 ছিল 500 গুণন 100%। এই 100 সাথে 500 কাটাকাটি করলে 0 0 0 0 কেটে গেল, এখানে 5 20 100, সুতরাং সঠিক উত্তর হলো 20% বা 20%। সঠিক উত্তর অপশন সি, কারেক্ট অ্যান্সার।
আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন। পরের প্রশ্ন, দুটি সংখ্যার গসাগু 8, সংখ্যা দুটি 24 ও 32 হলে তাদের লসাগু কত? আর একটা অঙ্ক খুবই চমৎকার, ওই কিছুক্ষণ আগে যেটা করলাম সেই টাইপের একটা অঙ্ক সংযোজন হয়েছে। এখানে দুটি সংখ্যার গসাগু 8 দেওয়া আছে, সংখ্যা দুটি 24 আর 32 দেওয়া আছে, লসাগু কত? আমরা কিছুক্ষণ আগে দেখেছি দুটি সংখ্যার লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। লসাগু গুণন গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা। এখানে আমাদের কি দেওয়া আছে? সংখ্যা দুটি দেওয়া আছে এবং এদিকে গসাগু দেওয়া আছে, তাহলে আমরা বের করতে হবে কি? লসাগু বের করতে হবে। লসাগু সমান কত হবে? লসাগু সমান সংখ্যা দুটি আর এদিক থেকে গসাগু যে গুণ ছিল সে যে ভাগ হয়ে যাবে, সুতরাং এখানে হবে 24 গুণন 32 ভাগ 8, যেটা পাওয়া যায় সেটা উত্তর হবে 4 8 32, 4 আর 4 24 96। সুতরাং কারেক্ট অ্যান্সার অপশন সি 96। আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মান কত? এক্ষেত্রে দেখুন আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সে ভিতরে চিহ্নতে দেখতে পাচ্ছি a স্কয়ার b স্কয়ার প্লাস ছিল কিন্তু 2ab মাইনাস ছিল, আর এই মাইনাস বামে যে একটি মাইনাস চিহ্ন ছিল সেটাতে গুণ করার ফলে সকল চিহ্ন পরিবর্তন হয়েছে, অর্থাৎ a স্কয়ার বামে প্লাস ছিল সেটা মাইনাস a স্কয়ার হয়েছে, প্লাস 2ab মাইনাস ছিল সেটা প্লাস হয়েছে এবং প্লাস b স্কয়ার প্লাস ছিল সেটা মাইনাস হয়েছে। এখন কাটাকাটি করলে কি পাওয়া যাবে? a স্কয়ার কেটে যাবে, b স্কয়ার কাটবে, 2ab আর 2ab 4ab হবে। সুতরাং সঠিক উত্তর অপশন বি 4ab। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারেন যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab এর ফর্মুলা। পরের প্রশ্ন, একটা সংখ্যার 20% বৃদ্ধি পেলে 120 হয়, মূল সংখ্যাটি কত? খুব সুন্দর ব্রেন টেস্টের জন্য একটি ছোট্ট অঙ্ক। একটি সংখ্যার 20% বৃদ্ধি পাওয়া, 20% বৃদ্ধি পাওয়া মানে 100তে 20 বৃদ্ধি পেয়েছে 20 হয়ে 120 হয়েছে, তাহলে 100তে 20 বৃদ্ধি হবে 120 হলে সংখ্যাটি কত ছিল? আসলে 100 ছিল। সুতরাং সঠিক উত্তর অপশন 100। আর এভাবেই মনে রাখতে পারেন, অথবা আপনারা চিন্তা করলে যে 20% বৃদ্ধি পাওয়ায় পূর্বে যদি 100 হয় পরে হবে কত? 120। সুতরাং এখন যেহেতু বলেছে 120, সুতরাং পূর্ব সংখ্যাটি কত? অবশ্যই 100। খুবই সিম্পলি অঙ্কটি করে ফেলা গেল। ধন্যবাদ। এরই মাঝে আমাদের শেষ হলো বাংলা, ইংরেজি, আইসিটি এবং গণিত মানসিক দক্ষতা থেকে মোট 35 প্রশ্ন শেষ হলো। এবারে শুরু হলো সাধারণ জ্ঞানের 5টি প্রশ্ন। প্রথমে প্রশ্ন নম্বর 36, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? সঠিক উত্তর অপশন এ, স্বাধীনতা পুরস্কার। পরের প্রশ্ন নম্বর 37, জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? অনেকটা সহজ হলেও অনেকের কাছে এই সহজ কোশ্চেনগুলো কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময়, যে কারণে সহজ কোশ্চেন মানে সম্মিলিতভাবে প্রশ্নগুলো সেট আপ দেওয়া হয়েছে। আমরা সবাই জানি অপশন সি, অ্যান্তোনিও গুতেরেস। পরের প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? সঠিক উত্তর অপশন বি, 7টি তফসিল আছে। পরের প্রশ্ন নম্বর 39, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, জেনেভায় অবস্থিত। প্রশ্ন নম্বর 40, বাংলাদেশের সংবিধানের কোন ধারা স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসকে সরকারিভাবে উদযাপনের নির্দেশ দিয়েছে? ধারা নম্বর 15, সঠিক উত্তর অপশন বি। প্রশাসনিক ব্যবস্থাপনা থেকে 10টি। শুরুতেই 41 নম্বর প্রশ্ন, প্রশাসনিক ব্যবস্থাপনায় লিনিয়ার হায়ারার্কি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হলো অপশন বি, কর্মকর্তাদের মধ্যে সরল ধারাবাহিক ক্ষমতার শৃঙ্খলা। পরের প্রশ্ন নম্বর 42, একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ডেলিগেশন অফ অথরিটি এর প্রধান সুবিধা কি? অপশন সি, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা ও দ্রুততা। পরের প্রশ্ন নম্বর 43, প্রশাসনিক ব্যবস্থাপনায় 5 পয়েন্ট অফ ম্যানেজমেন্ট এর প্রবর্তক কে? খুব একটা ইম্পর্টেন্ট সুন্দর একটি কোশ্চেন।
ব্যবস্থাপনায় 5টা মূলনীতি রয়েছে, সেই ব্যবস্থাপনার সেই মূলনীতির প্রবর্তককে? সঠিক উত্তর অপশন এ, হেনরি ফেওয়েল। পরের প্রশ্ন নম্বর 44। শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনমূলক মূল্যায়ন বা পারফরমেন্স অ্যাপ্রাইজাল কোন উদ্দেশ্যে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন বি, শিক্ষকদের কার্যদক্ষতা মূল্যায়নে। পরের প্রশ্ন 45। কোন প্রশাসনিক নীতি শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিয়মাবলী রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ? মানে কোন প্রশাসনিক নীতিটা শিক্ষা প্রতিষ্ঠান শৃঙ্খলা ও নিয়মাবলী রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ? অপশন এ, ডিসিপ্লিন নীতি বা শৃঙ্খলা নীতি। পরের প্রশ্ন নম্বর 46। কোঅপারেটিভ ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? অপশন বি, দলগত অংশগ্রহণ ও সহযোগিতা। পরের প্রশ্ন নম্বর 47। শিক্ষা প্রতিষ্ঠানের টাইম ম্যানেজমেন্টের মূল লক্ষ্য কি? অপশন বি, সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এরপর প্রশ্ন নম্বর 48। প্রশাসনিক ব্যবস্থাপনায় স্প্যান অফ কন্ট্রোল বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন এ, একটা কর্মকর্তার অধীনে কতজন কর্মী কাজ করছে সেটাকে স্প্যান বা খণ্ড বলা হয়। পরের প্রশ্ন নম্বর 49। একটা বিদ্যালয়ে ক্রস ফাংশনাল টিম প্রয়োগের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় ও সহযোগিতা। সম্মানিত স্যারগণ, আপনারা লক্ষ্য করছেন যে আজকের প্রশ্নগুলো একটু ভিন্ন টাইপের, মানে ইংরেজি টার্মগুলোকে বাংলায় ব্যবহার করে সাজানোর চেষ্টা করেছি, কারণ আমরা প্রস্তুতিতে এমনভাবে গ্রহণ করতে চাই যাতে করে প্রশ্ন প্যাটার্ন যে ধরনের হোক না কেন সেটার জন্য আমাদের একেবারে অজানা না হয়ে দাঁড়ায়। সেই ধারাবাহিকতা চিন্তা করেই আমি আপনাদের জন্য প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে সন্নিবেশ করছি। প্রশ্ন নম্বর 50। প্রশাসনিক ব্যবস্থাপনায় ফিডব্যাক লুপ এর কার্যকারিতা কি? সঠিক উত্তর অপশন এ, তথ্য সংগ্রহ ও সিদ্ধান্ত উন্নয়ন। সম্মানিত স্যারগণ, এবারে শুরু হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা থেকে 10টি প্রশ্ন। প্রশ্ন নম্বর 51। শিক্ষা প্রতিষ্ঠানে ফান্ড রিকভারি পদ্ধতি এর মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন এ, ঋণ বা ব্যয় পুনঃপ্রাপ্তি নিশ্চিত করা। পরের প্রশ্ন নম্বর 52। ফান্ড অ্যালোকেশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশন বি, নির্দিষ্ট খাতে অর্থ বরাদ্দ করা। প্রশ্ন নম্বর 53। শিক্ষা প্রতিষ্ঠানে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট এর প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন এ, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ ও ব্যয় সামঞ্জস্য করা। প্রশ্ন নম্বর 53। কোন ব্যয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার এর উদাহরণ? সঠিক উত্তর অপশন বি, বিদ্যালয়ের নতুন কম্পিউটার সেট ক্রয়। প্রশ্ন নম্বর 55। শিক্ষা প্রতিষ্ঠানে অডিট প্রধানত কেন করা হয়? অপশন বি, আর্থিক হিসাবের সঠিকতা যাচাই করতে। প্রশ্ন নম্বর 56। রেভিনিউ ম্যানেজমেন্ট বলতে কোন কার্যক্রম বোঝায়? সঠিক উত্তর অপশন এ, প্রতিষ্ঠানের আয় ও রাজস্ব পর্যবেক্ষণ। প্রশ্ন নম্বর 57। শিক্ষা প্রতিষ্ঠানে বাজেটিং প্রক্রিয়া কোন ধাপ দিয়ে শুরু হয়? সঠিক উত্তর অপশন বি, পরবর্তী বছরের খরচ বিশ্লেষণ। অর্থাৎ কোনো বাজেট প্রক্রিয়া শুরু করার সময় পূর্ববর্তী বছরের খরচ বা ব্যয়ের বিষয়টি বিশ্লেষণ করা খুবই জরুরি। প্রশ্ন নম্বর 58। ফিনান্সিয়াল রিপোর্টিং এর মাধ্যমে প্রধানত কি প্রদান করা হয়? অপশন বি, প্রাতিষ্ঠানিক আর্থিক অবস্থা ও কার্যক্রমের স্বচ্ছতা। প্রশ্ন নম্বর 59। কোন ধরনের ব্যয় নিয়মিত এবং অপরিবর্তনীয়? সঠিক উত্তর অপশন বি, অপারেটিং এক্সপেন্সেস। পরের প্রশ্ন নম্বর 60। একটা বিদ্যালয়ের ফান্ড রিসার্চ প্রয়োগের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন বি, অতিরিক্ত আর্থিক সম্পদ সংগ্রহ। এবারে শুরু হচ্ছে কারিগরি শিক্ষার উপরে 20 নম্বরের জন্য 20টি প্রশ্ন। শুরুতে রয়েছে প্রশ্ন নম্বর 61। কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ পাঠ্যক্রমের সমন্বয় এর প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার্থীর তাত্ত্বিক ও প্রয়োগিক দক্ষতা একত্রিত করা। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন নম্বর 62। কারিগরি শিক্ষায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাসাইনমেন্ট প্রদান কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর বাস্তব সমস্যার সমাধান দক্ষতা বৃদ্ধি।
প্রশ্ন নম্বর 63, কারিগরি শিক্ষায় লার্নিং আউটকামস এর মূল্যায়নের প্রধান লক্ষ্য কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর অর্জিত দক্ষতা ও জ্ঞান নির্ধারণ। প্রশ্ন নম্বর 64, কারিগরি শিক্ষায় সিমুলেশন ল্যাব ব্যবহার করার সুবিধা কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর নিরাপদ পরিবেশে প্রায়োগিক দক্ষতা অর্জন। প্রশ্ন নম্বর 65, কারিগরি শিক্ষায় ইন্ডাস্ট্রি ফিডব্যাক সংগ্রহের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন এ, পাঠ্যক্রম ও প্রশিক্ষণ মান উন্নয়ন। প্রশ্ন নম্বর 66, কারিগরি শিক্ষায় স্কিল সার্টিফিকেশন এর প্রধান সুবিধা কি? শিক্ষার্থীর দক্ষতার স্বীকৃতি ও চাকরির সুযোগ বৃদ্ধি। পরের প্রশ্ন নম্বর 67, কারিগরি শিক্ষায় প্রজেক্ট বেসড লার্নিং প্রয়োগের মূল উদ্দেশ্য কি? অপশন এ, শিক্ষার্থীর বাস্তব সমস্যা সমাধান ও সৃজনশীলতা বৃদ্ধি করা। প্রশ্ন নম্বর 68, কারিগরি শিক্ষায় ইন্ডাস্ট্রি একাডেমিয়া ওয়ার্কশপ এর সুবিধা কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর প্রায়োগিক দক্ষতা ও শিল্প অভিজ্ঞতার বৃদ্ধি। পরের প্রশ্ন 69 নম্বর, কারিগরি শিক্ষায় স্টুডেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর স্বতন্ত্র প্রায়োগিক দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি। প্রশ্ন নম্বর 70, কারিগরি শিক্ষায় লার্নিং মডুলাস কেন প্রয়োজন? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর দক্ষতা অনুসারে পাঠ্যক্রম ভাগ করা। প্রশ্ন নম্বর 71, কারিগরি শিক্ষায় কোঅপারেটিভ লার্নিং টিম এর মূল সুবিধা কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর দলগত সমস্যা সমাধান ও সহযোগিতা দক্ষতা বৃদ্ধি। পরের প্রশ্ন 72, কারিগরি শিক্ষায় ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ শিক্ষার্থীর জন্য কি হবে সহায়ক? সঠিক উত্তর অপশন এ, বাস্তব অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বৃদ্ধি। পরের প্রশ্ন নম্বর 73, কারিগরি শিক্ষায় লার্নিং ইভ্যালুয়েশন টুলস ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর অর্জিত দক্ষতা নির্ধারণ ও মান নিশ্চিত করা। পরের প্রশ্ন নম্বর 74, কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ প্রোগ্রামের মূল উদ্দেশ্য কি? শিক্ষকদের আধুনিক ও প্রায়োগিক দক্ষতা উন্নয়ন করা, যেহেতু বিষয়টা প্রশিক্ষণ প্রোগ্রাম। পরের প্রশ্ন নম্বর 75, কারিগরি শিক্ষায় ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট কেন প্রয়োজন? উত্তর অপশন এ, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর সক্ষমতা নির্ধারণ। পরবর্তী প্রশ্ন নম্বর 76, কারিগরি শিক্ষায় স্টেক হোল্ডার কনসালটেশন এর সুবিধা কি? সঠিক উত্তর অপশন এ, নীতি প্রণয়ন ও পাঠ্যক্রম উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করা। পরের প্রশ্ন নম্বর 77, কারিগরি শিক্ষায় ফিল্ড ভিজিট শিক্ষার্থীর জন্য কি হবে সহায়ক? উত্তর সঠিক অপশন এ, বাস্তব জ্ঞান ও প্রায়োগিক অভিজ্ঞতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন নম্বর 78, কারিগরি শিক্ষায় মডার্ন টেকনোলজি ইন্টিগ্রেশন প্রধান লক্ষ্য কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি। প্রশ্ন নম্বর 79, কারিগরি শিক্ষায় স্টুডেন্ট প্রজেক্ট ওয়ার্ক এর সুবিধা কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর সৃজনশীলতা ও বাস্তব দক্ষতা বৃদ্ধি। এবং আজকের শেষ প্রশ্ন নম্বর 80, কারিগরি শিক্ষায় ইন্ডাস্ট্রি রিলেটেড টেস্ট এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশন এ, শিক্ষার্থীর পেশাগত দক্ষতা যাচাই। তো সম্মানিত স্যারগণ, এরই মাঝে আমাদের মডেল কোশ্চেন 10 এর সমাপ্তি ঘটল। সকলকে আবারও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের হাতে তা পৌঁছে যায় এবং আপনারা এই ভিডিও দেখে পড়াশোনা করে সুন্দর একটি প্রস্তুতি গ্রহণের মাধ্যমে কামিয়াবি হতে পারেন। সকলের জন্য সেই দোয়া এবং প্রত্যাশায় আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।